ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা একটু দেব। এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে বোঝায় যে মানচিত্রে বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো কি কি? প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে পড়ছে ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, এবং সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে পড়ছে যোগাযোগ ব্যবস্থা, জনবসতি প্রভৃতি উপাদানগুলিকে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে যখন উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তাহলে কি বললাম? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলতে বোঝায় যে মানচিত্রে বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে পড়ছে ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ এবং বিভিন্ন সাংস্কৃতিক উপাদানগুলি যেমন যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ইত্যাদি এবং যে আরও অন্যান্য উপাদানগুলো রয়েছে তার সঙ্গে যখন কি করা হচ্ছে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে এগুলোকে উপস্থাপন করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কারা তৈরি করে? ভারতে সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূ সর্বেক্ষণ বিভাগ, ভারতীয় ভূ সর্বেক্ষণ বিভাগ এরাই কিন্তু ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র এরা কিন্তু প্রস্তুত করে থাকে। 1767 খ্রিস্টাব্দে ভারতে এই সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূ সর্বেক্ষণ বিভাগ কিন্তু স্থাপিত হয়। তাহলে কি বললাম? যে সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূ সর্বেক্ষণ বিভাগ এরাই কিন্তু ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ এরা প্রস্তুত করে থাকে। 1767 খ্রিস্টাব্দে এই ভূ সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়। এরা কিন্তু কি করে? জরিপ কার্যের মাধ্যমে এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে থাকে। আমাদের ভারতীয় যে উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায় কি? ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে এই পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে অর্থাৎ ভারতীয় যে উপমহাদেশ সেখানে মোটামুটি 44 ডিগ্রি পূর্ব থেকে কত ডিগ্রি? 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর এই অক্ষাংশের মধ্যে। তাহলে কি বললাম? 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব এবং 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যে বিস্তৃতি রয়েছে সেগুলোকে কি করা হয়? বিভিন্ন গ্রিডে ভাগ করে আমাদের এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করা হয়। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রকে একটা নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী এদেরকে কিন্তু অঙ্কন করা হয়। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোকে একটা সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়। কিসে অঙ্কন করা হয়? এদেরকে একটা সুনির্দিষ্ট স্কেলে কিন্তু অঙ্কন করা হয়ে থাকে। নেক্সট তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে এগুলোকে সার্ভে করা হয়, বিভিন্ন যে এলাকাগুলোকে সুনির্দিষ্ট স্কেলে নির্দিষ্ট অক্ষাংশের ওপর নির্ভর করে সেগুলোকে সার্ভে করা হয়। সার্ভে করার পর অর্থাৎ প্রাইমারি ডেটার ওপর বেস করে এগুলোকে কি করা হয়? এই মানচিত্রগুলোকে অঙ্কন করা হয়ে থাকে। এবং এখানে যে বিভিন্ন এই যে একটু আগে বললাম বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এদের একটা সুনির্দিষ্ট স্কেল থাকে, এদের একটা নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি থাকে, এগুলোকে সার্ভের মাধ্যমে অর্থাৎ প্রাইমারি ডেটার উপর নির্ভর করে এই ধরনের মানচিত্র প্রস্তুত করা হয়। নেক্সট এবং লাস্ট হচ্ছে গিয়ে যে এখানে এই যে প্রাপ্ত ডেটাগুলোকে
যখন মানচিত্র প্রস্তুত করা হচ্ছে প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। ভারতে এই ধরনের মানচিত্র কারা প্রস্তুত করে? সার্ভে অফ ইন্ডিয়া, যার স্থাপনা কাল হচ্ছে 1767 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত। ভারতীয় উপমহাদেশের 44 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 4 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যে অঞ্চল রয়েছে তার মধ্যে কি করা হচ্ছে, বিভিন্ন গ্রিডে ভাগ করে ডেটাগুলোকে এখানে কি নিয়ে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু প্রস্তুত করা হয়। স্কেলের উপর নির্ভর করে এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। তবে আমি যে ভাগগুলোর প্রচলন সর্বাধিক রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। সেই ভাগগুলো কি কি? তাহলে কি বললাম, স্কেলের উপর নির্ভর করে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর আসছি মিলিয়ন সিট টোপো মানচিত্র। কি বললাম? মিলিয়ন সিট টোপো মানচিত্র। এই মিলিয়ন সিট টোপো মানচিত্র কিভাবে আসে? একটু আগে বললাম যে ভারতীয় উপমহাদেশে তোমাদের হচ্ছে 44 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 4 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে তোমাদের হচ্ছে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে প্রায় 135টি গ্রিড পাওয়া যায়। কতগুলো গ্রিড? 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি গ্রিডে ভাগ করা হয়। কত ডিগ্রি? অক্ষাংশগত বিস্তৃতি থাকে 4 ডিগ্রি, দ্রাঘিমাংশগত বিস্তৃতি থাকে 4 ডিগ্রি। এইভাবে প্রায় 135টা গ্রিড পাওয়া যায়। তবে তার মধ্যে 106টা গ্রিডকে কিন্তু দেখানো হয়। কতগুলো গ্রিডকে দেখানো হয়? 106টা গ্রিডকে কিন্তু দেখানো হয়, সার্ভে করা হয়। এবারে এই যে অক্ষাংশগত বিস্তৃতি কত মিলিয়ন সিটের? 4 ডিগ্রি, দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি। এর স্কেল কত? এর স্কেল হচ্ছে গিয়ে দুটো স্কেলই বলে দিচ্ছি, একটা হচ্ছে সিজিএস ইউনিট, একটা হচ্ছে এফপিএস ইউনিট। এর আরএফ হচ্ছে 1:10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে আরএফ কত মিলিয়ন সিটের? 1:10 লাখ। আর স্কেলটা হচ্ছে সিজিএস ইউনিটে 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার, বা যদি এফপিএস ইউনিটে হয় তাহলে হচ্ছে গিয়ে 1 ইঞ্চ সমান 16 মাইল। 16 মাইল। তাহলে কি বললাম? মিলিয়ন সিটের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি, অর্থাৎ এদিকেও হচ্ছে 4 ডিগ্রি। যদি এটা আমরা ধরে নিই, ধরো 80 ডিগ্রি ইস্ট, এটা তাহলে 84 ডিগ্রি ইস্ট। এটা যদি ধরে নিই 20 ডিগ্রি নর্থ, এটা হবে 24 ডিগ্রি নর্থ। আমি বোঝানোর জন্য এইভাবে গ্রিডে ভাগ করে নিলাম। তাহলে দেখো অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 20 ডিগ্রি নর্থ থেকে 24 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে প্রায় 4 ডিগ্রি, এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি। এই ধরনের টোপো মানচিত্রকে বলা হচ্ছে মিলিয়ন সিট টোপো মানচিত্র, যার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে দেখো 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি, যার আরএফ হচ্ছে 1:10 লাখ বা 1 তোমার হচ্ছে 10 লাখ। এবং সিজিএস ইউনিটের স্কেলটা কত? 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার। আর এফপিএস ইউনিটে হচ্ছে 1 ইঞ্চ সমান 16 মাইল। এটা গেল আমাদের মিলিয়ন সিট টোপো মানচিত্র। একে কি করা হয়? বিভিন্ন সূচক সংখ্যার মাধ্যমে উপস্থাপিত করা হয়। কিভাবে সূচক সংখ্যা থাকে? সূচক সংখ্যাগুলো তোমাদেরকে আমি বইতে দেখাচ্ছি, বুঝতে পারবে। এই যে দেখো, তোমাদের হচ্ছে এইভাবে 43, 44, 45, 46, 47, 48 এইভাবে কি করা হচ্ছে? বিভিন্ন নামে সূচক সংখ্যায় তাদেরকে কিন্তু কি করা হচ্ছে? উপস্থাপন করা হচ্ছে, যাদের অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে দেখো 24 ডিগ্রি, 28 ডিগ্রি, 32 ডিগ্রি, এইভাবে 4 ডিগ্রি করে। আবার দ্রাঘিমাংশগত বিস্তৃতি দেখো 72 ডিগ্রি ইস্ট, 76 ডিগ্রি ইস্ট, 80 ডিগ্রি ইস্ট, 84 ডিগ্রি ইস্ট। অর্থাৎ অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি করে।
এইভাবে কি করা হচ্ছে, মিলিয়ন সিট টোপোমানচিত্রের বিভিন্নভাবে এগুলোকে কি করা হচ্ছে, নামকরণ করা হয়ে থাকে। ধরো এই গ্রিডটা আমি উদাহরণের জন্য বললাম, ধরো এটা হচ্ছে 72-এর গ্রিড, আমি উদাহরণের জন্য বলছি। এইভাবে কি করা হচ্ছে, তাহলে দেখো 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি ভাগ করা হচ্ছে, নামকরণ কিভাবে করা হচ্ছে, 72, 73, 74 এইভাবে নামকরণ করা হয়। এটা গেল আমাদের মিলিয়ন সিট টোপোমানচিত্র। এই মিলিয়ন সিট টোপোমানচিত্রকে আবার কি করা হয়, 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি সিটে ভাগ করা হয়। 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি সিটে কিভাবে ভাগ করা হয়, তাকে কি নামে ডাকা হয়, তাকে বলা হয় ডিগ্রি সিট। 2 নম্বর আসছি, ডিগ্রি সিট টোপোমানচিত্র। ডিগ্রি সিট টোপোমানচিত্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত ব্যবধান কত হয়, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত ব্যবধান হয় 1 ডিগ্রি গুণিতক 1 ডিগ্রি। তাহলে এখানে দেখো মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমাংশগত ব্যবধান ছিল 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি, এখানে ডিগ্রি সিটের হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত ব্যবধান হচ্ছে 1 ডিগ্রি গুণিতক 1 ডিগ্রি। এর আরএফ কত হয়, এর আরএফ হচ্ছে 1:2.5 লাখ শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ এর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে 1 ডিগ্রি গুণিতক 1 ডিগ্রি এবং আরএফ হচ্ছে 1:2.5 লাখ। এর সিজিএস ইউনিটের স্কেল কত, 1 সেন্টিমিটার সমান 2.5 কিলোমিটার। আর এফপিএস ইউনিটের স্কেল কত, এফপিএস ইউনিটের স্কেল হচ্ছে 1 ইঞ্চ সমান 4 মাইল। এর সূচক সংখ্যা কত হয়, দেখো মিলিয়ন সিটের নামকরণ কিভাবে করা হয়েছিল, 72, 73, 74 এইভাবে নামকরণ করা হয়েছিল। একটু আগেই আমি দেখিয়েছি। এই দেখো মিলিয়ন সিটের নামকরণ হয়েছিল 53, 54, 55, 56 এইভাবে করে। এই যে দেখো আমাদের পশ্চিমবঙ্গের অংশে প্রায় 72, 73 এইভাবে হচ্ছে নামকরণ হয়েছিল। এই মিলিয়ন সিটকে কি করা হচ্ছে, আবার প্রত্যেকটা মিলিয়ন সিটকে 16টা ডিগ্রি সিটে ভাগ করা হয়। ধরো এই যে 72, এটাকে আবার কি করা হচ্ছে, 80 ডিগ্রি ইস্ট, 81 ডিগ্রি ইস্ট, 82 ডিগ্রি ইস্ট, একটু কাছ থেকে নেবে ছবিটা, 83 ডিগ্রি ইস্ট, এইভাবে 1 ডিগ্রি দ্রাঘিমাগত ব্যবধান থাকে। অক্ষাংশগত ব্যবধান দেখো 20 ডিগ্রি ছিল, 21 ডিগ্রি নর্থ, 22 ডিগ্রি নর্থ, 23 ডিগ্রি নর্থ, এইভাবে 21 ডিগ্রি, 22 ডিগ্রি, 23 ডিগ্রি। এইভাবে কি করা হচ্ছে, দেখো একটা মিলিয়ন সিটকে 16টা ডিগ্রি সিটে ভাগ করা হচ্ছে। এদের নামকরণ কেমন হয়, এদের নামকরণ হয় এ থেকে পি পর্যন্ত। এ থেকে পি পর্যন্ত দেখো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি। এইভাবে প্রত্যেকটা মিলিয়ন সিটকে এ থেকে পি পর্যন্ত 16টা গ্রিডে ভাগ করা হয়। এদের অক্ষাংশগত ব্যবধান দেখো 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি, 21 ডিগ্রি থেকে 22 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি এবং দ্রাঘিমাংশগত ব্যবধানও প্রত্যেকটার কিন্তু 1 ডিগ্রি করে। তাই একে বলা হয় ডিগ্রি সিট টোপোমানচিত্র, যার আরএফ হচ্ছে গিয়ে 1:2.5 লাখ বা 2.5 লাখ এবং স্কেল হচ্ছে গিয়ে সিজিএস ইউনিটে 1 সেন্টিমিটার সমান 2.5 কিলোমিটার এবং এফপিএস ইউনিটের স্কেল হচ্ছে 1 ইঞ্চ সমান 4 মাইল। এইভাবে কি করা হচ্ছে, প্রত্যেকটা মিলিয়ন সিটকে 16টা ডিগ্রি সিটে ভাগ করা হচ্ছে। এদের নামকরণ কিভাবে হয়, ধরো এই 72 যে গ্রিড, এটা ছিল 72-এর গ্রিড, এটাকে কি করা হলো, আমি এই পোর্শনটা দেখাবো, তাহলে নাম কত হবে 72A। ধরো আমি এই পোর্শনটা দেখাবো, তাহলে হবে 72P, অর্থাৎ এইভাবে 72A, 72P, 73J, এইভাবে 73P, 73B এইভাবে নামকরণ করা হয়ে থাকে। তাহলে কি বললাম, প্রত্যেকটা মিলিয়ন সিটকে 16টা ডিগ্রি সিটে ভাগ করা যায়। মিলিয়ন সিটের সূচক সংখ্যা ছিল দেখো 72, 73, 74 এইভাবে। সেখানে কি করা হচ্ছে, প্রত্যেকটা মিলিয়ন সিটকে আবার এ থেকে পি 16টা গ্রিডে ভাগ করা হচ্ছে, যাদের সূচক সংখ্যা হচ্ছে গিয়ে 72A, 72P, 72B, 73A, 73B, 73C এইভাবে বিভিন্ন নামে কিন্তু নামকরণ করা হয়ে থাকে।
যার স্কেল হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার সমান 2.5 কিলোমিটার বা 1 ইঞ্চ সমান 4 মাইল। এইভাবে প্রত্যেকটা ডিগ্রি সিটকে আবার কি করা হয়, আবার ইঞ্চি সিটে ভাগ করা হয়। কিসে ভাগ করা হয়? ইঞ্চি সিট টপু মানচিত্রে ভাগ করা হয়, যার অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত ব্যবধান থেকে 15 মিনিট গুণিতক 15 মিনিট। তাহলে কি বললাম? এদের আবার ভাগ করা হচ্ছে, যার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত ব্যবধান থাকছে 15 মিনিট গুণিতক 15 মিনিট। কিভাবে দেখো, ধরো আমি নিলাম এই 72-এর এটাকে নিলাম, যার অক্ষাংশগত ব্যবধান দেখো কাছ থেকে নাও 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রি এবং দ্রাঘিমাংশগত ব্যবধান 80 ডিগ্রি থেকে 81 ডিগ্রি। তাহলে এখানে আমি অঙ্কন করি। অক্ষাংশগত ব্যবধান আছে 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রি, তাহলে এখানে 23 ডিগ্রি নর্থ থেকে 24 ডিগ্রি নর্থ, আর দ্রাঘিমাগত ব্যবধান হচ্ছে 80 ডিগ্রি ইস্ট থেকে 81 ডিগ্রি ইস্ট। তাহলে 80 ডিগ্রি ইস্ট থেকে 81 ডিগ্রি ইস্ট, এটা হচ্ছে 72 এ গ্রিড। 72 এ গ্রিড আমাদের এটা হচ্ছে গিয়ে ডিগ্রি সিট টপো মানচিত্র, কারণ অক্ষাংশগত ব্যবধান হচ্ছে 1 ডিগ্রি, দ্রাঘিমাংশগত ব্যবধান হচ্ছে 1 ডিগ্রি। এইভাবে কি করা হয়, ডিগ্রি সিটকে 16টা ইঞ্চি সিটে ভাগ করা হয়। কিভাবে? আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 60 মিনিট, 1 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 60 মিনিট। 15 মিনিট, তাহলে 15 মিনিট বাই 15 মিনিট অর্থাৎ 80 ডিগ্রি 15 মিনিট ইস্ট, 80 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 80 ডিগ্রি 45 মিনিট ইস্ট, 81 ডিগ্রি 23 ডিগ্রি 15 মিনিট নর্থ, 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, 23 ডিগ্রি 45 মিনিট নর্থ। এইভাবে কি করা হয়, 15 ডিগ্রি বাই 15 ডিগ্রি 15 মিনিট বাই 15 মিনিট গ্রিডে ভাগ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে ইঞ্চি সিট টপো মানচিত্র, যাকে বলা হচ্ছে ইঞ্চি সিট টপো মানচিত্র। একে যে ভাগ করা হলো, এর সূচক সংখ্যা কিভাবে দেওয়া হয়? 1 থেকে 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এইভাবে কি করা হচ্ছে, 16টা গ্রিডে ভাগ করা হচ্ছে। কাকে? এই প্রত্যেকটা তোমার হচ্ছে ডিগ্রি সিট মানচিত্রকে 16টা ইঞ্চি সিট মানচিত্রে ভাগ করা হচ্ছে, যার সূচক সংখ্যা কিভাবে হয়। ধরো 72 এই যে এ গ্রিডকে ভাগ করলাম, তার আমি এই পোর্শনটা দেখাবো, এই পোর্শনটা দেখাবো। তাহলে এর নামকরণ কিভাবে হবে? 72 এ বাই 1। ধরো আমি এই পোর্শনটা দেখাবো, তাহলে হচ্ছে 72 এ বাই 16, অর্থাৎ ইঞ্চি সিটের সূচক সংখ্যা কত হয়? 72 এ বাই 16, 16 73 জে বাই 10, 73 জে বাই 11। এইভাবে কিন্তু নামকরণ করা হয়, এইভাবে নামকরণ করা হচ্ছে। এর স্কেল কত হয়? এর স্কেল হচ্ছে, প্রথমে আরএফটা বলে দিই। আরএফ হচ্ছে 1:50,000, 50,000। 1:, এখানে দেখাও, আরএফ হচ্ছে 1:50,000, 50,000। ইঞ্চি সিটের আরএফ হচ্ছে 1:50,000, বা স্কেল হচ্ছে সিজিএসে 1 সেন্টিমিটার সমান 0.5 কিলোমিটার, বা এখানে জায়গা নেই, 2 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার, 2 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। তাহলে দেখো আমি আবারও বলি প্রথম থেকে, তোমাদের যাতে বোঝার সুবিধা হয়। মিলিয়ন সিট টপো মানচিত্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি থাকে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। এই যে দেখো 20 ডিগ্রি নর্থ থেকে 24 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি ইস্ট থেকে 84 ডিগ্রি ইস্ট। এর আরএফ হচ্ছে 1:10 লাখ, বা স্কেল হচ্ছে 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার, আর এফপিএস ইউনিটের স্কেল হচ্ছে 1 ইঞ্চ সমান হচ্ছে 16 মাইল। এর সূচক সংখ্যা কত হয়? 72, 73, 74। এইভাবে নামকরণ করা হয়ে থাকে। এখান থেকে এলো কি? এখান থেকে এলো ডিগ্রি সিট। ডিগ্রি সিট যে মিলিয়ন সিট টপো মানচিত্রকে আবার 16টা ভাগে ভাগ করা হয় 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি করে। যেমন হচ্ছে দেখো 20 পরে 21, 22, 23 অক্ষাংশগত বিস্তৃতি,
দ্রাঘিমাংশগত বিস্তৃতি হচ্ছে দেখো 81, 82, 83 এইভাবে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি গ্রিডে ভাগ করা হচ্ছে। যার নামকরণ কিভাবে করা হচ্ছে, সূচক সংখ্যা কিভাবে দেওয়া হচ্ছে, এটা ছিল 72 গ্রিড, তাকে আবার এ থেকে পি পর্যন্ত 16টা গ্রিডে ভাগ করা হচ্ছে। যার সূচক সংখ্যা যদি আমি এই পোর্শনটা দেখাই, দেখো এটা হচ্ছে 72A, এটা যদি দেখাই 72E, এটা দেখালে 72F, এইভাবে সূচক সংখ্যা কিন্তু থাকে। যার স্কেল কত, 1 সেন্টিমিটার সমান 2.5 কিমি বা হচ্ছে 1 ইঞ্চ সমান হচ্ছে 4 মাইল। সূচক সংখ্যা কত বললাম, 72A, 72P, 73J, 73B, এইভাবে বিভিন্ন সূচক সংখ্যা কিন্তু থাকে। এবারে প্রত্যেকটা ডিগ্রি সিটকে কি করা হয়, আবার 16টা ইঞ্চি সিটে ভাগ করা হয়। আমি 72-এর এ গ্রিডকে নিয়েছি 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রি নর্থ, এই যে দেখো 23 ডিগ্রি নর্থ থেকে 24 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি ইস্ট থেকে 81 ডিগ্রি ইস্ট, 80 ডিগ্রি ইস্ট থেকে 81 ডিগ্রি ইস্ট। এইভাবে প্রত্যেকটা ডিগ্রি সিটকে কি করা হচ্ছে, 16টা ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে, 15 মিনিট বাই 15 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 60 মিনিট। এখানে কি করা হচ্ছে দেখো, 80 ডিগ্রি 15 মিনিট ইস্ট, 80 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 80 ডিগ্রি 45 মিনিট ইস্ট। এদিকেও দেখো 23 ডিগ্রি 15 মিনিট নর্থ, 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, 23 ডিগ্রি 45 মিনিট নর্থ, 24 ডিগ্রি দিয়ে কি করা হলো, 16টা গ্রিডে ভাগ করা হলো। যার নামকরণ 1 থেকে 16 পর্যন্ত করা হচ্ছে। এবং নামকরণ কিভাবে হচ্ছে, এটা ছিল 72-এর এ গ্রিড, সেটাকে কি করা হচ্ছে, যদি আমি এই পোর্শনটা দেখাই, নামকরণ হবে 72A/2, 72A/2। যদি এটা দেখাই 72A/11। এইভাবে কি করা হচ্ছে, সূচক সংখ্যা হচ্ছে, যার আরএফ হচ্ছে 1:50,000, 50,000, যার আরএফ হচ্ছে 1:50,000 বা 50,000। এবং স্কেলটা হচ্ছে 1 সেন্টিমিটার সমান 0.5 কিমি বা 2 সেন্টিমিটার সমান 1 কিমি। আমরা সাধারণত যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র করে থাকি সেটা হচ্ছে গিয়ে ইঞ্চি সিট টোপো মানচিত্র। তাহলে আমরা কোন মানচিত্রটা করে থাকি, এই ইঞ্চি সিট টোপো মানচিত্র, যার আরএফ হচ্ছে 1:50,000 এবং যার স্কেল হচ্ছে 1 সেন্টিমিটার সমান 0.5 কিমি বা 2 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। এবারে আমি তোমাদের একটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র দেখাবো। সেই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, একটু আগেই বললাম আমরা যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো করি তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি থাকে 15 মিনিট বাই 15 মিনিট। একটু দেখিয়ে দিই, দেখো এখানে অক্ষাংশগত বিস্তৃতি রয়েছে 22 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে এখানে দেখো 23 ডিগ্রি 0 মিনিট, অর্থাৎ 23 ডিগ্রি নর্থ, অর্থাৎ 23 ডিগ্রি নর্থ। তাহলে অক্ষাংশগত বিস্তৃতি কত, 15 মিনিট। আর দ্রাঘিমাংশগত বিস্তৃতি দেখো 85 ডিগ্রি থেকে এদিকে দেখাও 85 ডিগ্রি 15 মিনিট ইস্ট। তাহলে 85 ডিগ্রি থেকে 85 ডিগ্রি 15 মিনিট ইস্ট, তাহলে দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 15 মিনিট এবং অক্ষাংশগত বিস্তৃতিও হচ্ছে 15 মিনিট। এখানে দেখো আরএফ দেওয়া রয়েছে, আরএফটা কত, 1:50,000, 1:50,000। এবং এর সূচক সংখ্যা কত, এর সূচক সংখ্যা দেখো প্রত্যেকটা টোপো মানচিত্রের ওপরে দেওয়া থাকে। সূচক সংখ্যা হচ্ছে 73 F বাই, এখানে হচ্ছে 1, 73 F বাই, এখানে হচ্ছে F বাই 1, ঠিক আছে। এটার সূচক সংখ্যা হচ্ছে 73 F বাই 1। কোন রাজ্যের এটা, এটা হচ্ছে বিহার রাজ্যের ম্যাপ। কোন ডিস্ট্রিক্ট, এখানে দেখো উপরে ডিস্ট্রিক্টও লেখা রয়েছে, জেলাও লেখা রয়েছে, রাঁচি এবং হচ্ছে সিংভূম ডিস্ট্রিক্ট। কত সালে সার্ভে করা হয়েছে, 1977-78 সালে এটা সার্ভে করা হয়েছে। এখানে তাহলে দেখলে তোমরা, এটা হচ্ছে আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এবারে তোমরা এই মানচিত্রটা দেখে বুঝতে পারছো না এগুলো কি করা রয়েছে। আমি একটু আগেই বলেছি যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হচ্ছে যেখানে কি হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। কোন উপাদানগুলোকে কোন প্রতীক চিহ্নের সাহায্যে উপস্থাপন করা হয়, যেমন হচ্ছে দেখো যেখানে সবুজ রং দেখতে পাচ্ছ সেই সবুজ রঙগুলো হচ্ছে বনভূমি, সেই সবুজ রঙগুলো হচ্ছে বনভূমি। এই বনভূমির আবার ভাগ রয়েছে, কোথাও দেখবে লেখা রয়েছে আরএফ অর্থাৎ রিজার্ভ ফরেস্ট, কোথাও দেখবে লেখা রয়েছে পিএফ অর্থাৎ প্রোটেক্টেড ফরেস্ট। এখানে দেখো লেখা রয়েছে ওপেন শাল, ওপেন শাল অর্থাৎ এটা হচ্ছে শাল গাছের জঙ্গল। অর্থাৎ এই যে সবুজ যে রঙগুলো দেখতে পাচ্ছ মানচিত্রে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের বনভূমি।
এখানে দেখো কিছু ব্রাউন কালারের বাদামি রঙের রেখা রয়েছে, একটু কাছে নিয়ে এসো। এইখানে দেখো বাদামি রঙের রেখাগুলো রয়েছে, নিচের দিকেও দেখবে গোটা ম্যাপ জুড়েই বাদামি রঙের রেখা রয়েছে। এই বাদামি রঙের রেখাগুলো তোমার হচ্ছে গিয়ে আমাদের কন্টুরস লাইন বা সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। এখানে যে বাদামি রঙের রেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমোন্নতি রেখা। তাহলে সমোন্নতি রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে সমোন্নতি রেখা। এখানে যে বাদামি কালারের রেখাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে সমোন্নতি রেখা। যেখানে সমোন্নতি রেখাগুলো খুব ঘন সন্নিবিশিষ্টভাবে আছে সেখানে ভূমিরূপের বন্ধুরতা বেশি, উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পায়। আর যেখানে দেখো বাদামি কালারের রেখাগুলো একটু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা প্রায় সমতল অঞ্চল, সমভূমি নয় সমতল অঞ্চল, কারণ উচ্চতা একটা ফ্যাক্টর এখানে। তাহলে কি বললাম? যেখানে আমাদের কন্ট্রোস লাইনগুলো কাছাকাছি আছে সেখানে হচ্ছে গিয়ে অপেক্ষাকৃত বন্ধুরতাযুক্ত অঞ্চল, কিন্তু যেখানে কি হচ্ছে, যেখানে কন্ট্রোস লাইনগুলো অপেক্ষাকৃত দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে সেটা অপেক্ষাকৃত প্রায় সমতল অঞ্চল। এটা গেল আমাদের ভূপ্রকৃতি। একটু আগে বললাম বনভূমি সম্পর্কে, যেখানে সবুজ রং রয়েছে সেখানে বনভূমির, সেগুলো হচ্ছে বনভূমি। দেখো যেখানে কন্ট্রোস লাইন বা সমোন্নতি রেখাগুলো কাছাকাছি আছে সেখানে কিন্তু দেখো বনভূমির পরিমাণ বেশি, কারণ সেখানে বন্ধুরতার পরিমাণ বেশি হওয়ার কারণে সেখানে কিন্তু চাষাবাদ তেমন একটা ভালো হয় না বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায় না, কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণে দেখো সেখানে বনভূমির পরিমাণ বেশি। কিন্তু অপরদিকে যেখানে কন্ট্রোস লাইনগুলো দূরে দূরে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে দেখো অপেক্ষাকৃত কিন্তু বনভূমির পরিমাণ কম, কারণ সেখানে কৃষিভূমি গড়ে উঠেছে। তাহলে বনভূমি এবং ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম। এরপর আসছি নদ নদী। দেখো কিছু কিছু কালো কালো রেখা রয়েছে, সেই কালো রেখাগুলো কি? এগুলো হচ্ছে অনিত্যবহ নদী, এগুলো হচ্ছে অনিত্যবহ নদী। দেখো মানচিত্রের এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ একটা নীল রঙের রেখার মতো রয়েছে, চওড়া রেখা, এটা হচ্ছে গিয়ে নিত্যবহ নদী। তাহলে কি বললাম? যেখানে কালো রঙের রেখা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অনিত্যবহ নদী, আর যেখানে হচ্ছে নীল রঙের রেখা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের নিত্যবহ নদী। এরপরে আসছি তোমাদের এই যে দেখো লাল রঙের কিছু রেখা রয়েছে, লাল রঙের রেখাগুলো কি? এগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এগুলো হচ্ছে আমাদের যাতায়াতের পথ। কোথাও দেখবে ডট ডট লাইন আছে, কোথাও দেখবে স্ট্রেট লাইন আছে, কোথাও দেখবে এনএইচ লেখা রয়েছে। এনএইচ লেখা থাকলে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এসএইচ লেখা থাকলে স্টেট হাইওয়ে অর্থাৎ রাজ্য সড়ক স্টেট হাইওয়ে, আর এনএইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক। এখানে সেরকম কোনো সড়ক নেই। যেখানে তাহলে এনএইচ লেখা থাকবে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর যেখানে হচ্ছে এসএইচ লেখা থাকবে সেটা হচ্ছে স্টেট হাইওয়ে। এখানে দেখো কিছু লাল রঙের রেখা রয়েছে, কোনোটা হচ্ছে কার ট্র্যাক গরুর গাড়ি চলার রাস্তা, কোনোটা পায়হাটের রাস্তা, কোনোটা বা তোমার হচ্ছে আমাদের স্টেট হাইওয়ে। এইভাবে বিভিন্ন এই যে এগুলো হচ্ছে সব সড়ক পথ। এখানে একটা সম্পর্ক বলে দিই, দেখো যেখানে বন্ধুরতা বেশি সেখানে দেখো সড়ক পথ তেমন একটা নেই। এই যে সমস্ত জায়গাগুলো বন্ধুরতাযুক্ত সেগুলোতে কিন্তু সড়ক পথ তেমন একটা কিন্তু নেই। কিন্তু দেখো অপেক্ষাকৃত যেখানে কন্ট্রোস লাইনগুলো দূরে দূরে আছে অর্থাৎ প্রায় সমতল অঞ্চল, সেগুলোতে দেখো যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাটের পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই বেশি। ততক্ষণ থেকে তোমরা দেখছো যে কিছু কিছু লাল রঙের বর্গাকার ছক রয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে জনবসতি, এগুলো হচ্ছে জনবসতি। যেখানে দেখো বন্ধুরতা বেশি, কন্ট্রোস লাইনগুলো কাছাকাছি আছে, সেখানে দেখো জনবসতি নেই, বনভূমি বেশি, কারণ সহজে সেখানে রাস্তাঘাট নির্মাণ করা যায় না, সেখানে চাষাবাদ করা যায় না। কিন্তু দেখো যেখানে কন্ট্রোস লাইনগুলো দূরে দূরে আছে সেখানে কিন্তু প্রায় সমতল অঞ্চল হওয়ার কারণে সেখানে রাস্তাঘাটের পরিমাণ একদিকে যেমন বেশি, অপরদিকে সেখানে কিন্তু জনবসতিও কিন্তু অনেকটাই বেশি। এছাড়া দেখবে কোথাও তোমার রয়েছে পিও লেখা রয়েছে অর্থাৎ পোস্ট অফিস, কোথাও পিএস লেখা থাকলে সেটা হচ্ছে পুলিশ স্টেশন। এইভাবে তোমাদের হচ্ছে ম্যাপগুলো কিন্তু দেখতে হবে। এখানে দেখো যে কোন প্রতীক চিহ্নটা কি সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। কোথাও যদি বিএম লেখা থাকে, কোথাও যদি বিএম লেখা থাকে তাহলে সেটা হচ্ছে বেঞ্চমার্ক, অর্থাৎ গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ওই স্থানের প্রকৃত উচ্চতা। তাহলে বিএম কথার অর্থ কি? বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক
বলতে কি বোঝায়? বেঞ্চমার্ক বলতে বোঝাচ্ছে গড় সমুদ্র পৃষ্ঠ থেকে ওই স্থানের উচ্চতা কত। এইভাবে দেখো, এটাই হচ্ছে আমাদের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। আজকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে দিলাম। এখানে দেখো, এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কারা তৈরি করেছে? সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছে। কারা তৈরি করেছে? সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছে, যার আরএফ হচ্ছে গিয়ে 1:50,000। তাহলে আমরা যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র করছি তার আরএফ হচ্ছে 1:50,000 বা 50,000, এবং স্কেল হচ্ছে 2 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার বা 1 সেন্টিমিটার সমান তাহলে কত? হাফ কিলোমিটার। আজকে এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সম্পর্কে একটু সাধারণ আইডিয়া বা ধারণা আমি তোমাদেরকে দিলাম। এর পরের ক্লাসে আরও আমি বিস্তারিত আলোচনা করে দেব।